নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, এই গাছটি হচ্ছে ক্যামেলিয়া গাছ। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। অবশ্য যারা এই গাছ বাড়িতে রেখেছেন তাদের জন্য তারা চেনেন এবং ভিডিওটা তাদের জন্যই। ম্যাক্সিমাম বন্ধুদের ক্ষেত্রে কি হয়, ক্যামেলিয়া গাছে ফুল আসতে কেন দেরি হচ্ছে, এই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। বন্ধুরা, আমারও প্রথম হয়েছিল। এই নিয়ে আমি গুগল থেকে কিছু স্টাডি করি, কিছু ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি এবং সেই মোতাবেক আমি কাজ করে কিছু ফল পেয়েছি। বন্ধুরা, এখন চলছে বন্ধুরা ডিসেম্বরের শেষ, জানুয়ারি পড়বে। এই সময়ই এই ক্যামেলিয়া গাছের পরিচর্যা শুরু করে দিতে হয়। তবে বন্ধুরা, এই গাছ খুব ধীরে বাড়ে, প্রচণ্ড ধীর গতিতে বাড়ে। এর একটা পাতা হতেও অনেকটা সময় লেগে যায়, তো ফুল তো অনেক পরের কথা। সেক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সঙ্গে এই গাছের যত্ন করে যেতে হবে। আমার আর বছরে এই গাছটিতে ফুল এসেছে। আমার গাছটা বেশ পরিণত, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ক্যামেলিয়া গাছে ফুল আসার সময় হচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হয়, কারো কারো মার্চের প্রথম দিক থেকেই শুরু হয়ে যায়। তাই এখনই এই গাছের বিশেষ যত্ন নিতে হবে। এই গাছের আর একটা বিশেষ পরিচিতির কথা আপনাদেরকে বলি। এর ফুল এবং পাতা দুই বন্ধুরা একই রকম গুটি থেকে সৃষ্টি হয়। এই যে দেখছেন বন্ধুরা, এই যে গুটি গুটি, এগুলো এরকমভাবেই ফুলের সৃষ্টি, এরকমভাবেই পাতার সৃষ্টি। সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই, মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, মন খারাপ করবেন না, ফুল অবশ্যই আসবে এইভাবে যদি আমরা এই গাছটার যত্ন করতে পারি। কোনো সেরকম সমস্যাই নয়। শীতকালের ফুল তো আমরা সবাই লাগাই, তো সেই রকমই এই গাছের জন্য গরম পড়ে গেলে আর সর্ষে খোল দেওয়া যায় না, জ্বলিয়ে দেবে একদম গাছকে। তাই এই সময় সর্ষের খোল এবং নিম খোল ভিজিয়ে রেখে 15 দিন অন্তর অন্তর সেই জল এই গাছের গোড়ায় দেবেন। এবং মাসে একবার অজৈব সারও কিন্তু এখানে দিতে হবে। সেই অজৈব সারটা কি বন্ধুরা, এই যে দেখুন, আমি নিয়েছি খুব সামান্য পরিমাণ লাল পটাশটা, এটা হচ্ছে ডিএপি, আর এই যে তার থেকেও অল্প নিয়েছি 4টি ইউরিয়া। এই 3টে সারকে মিক্স করে আমরা গাছের গোড়ায় দেবো। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো মিক্স করে কিন্তু এই সামান্য এইটুকু মতন দাঁড়াবে একটা গাছের জন্য। কিন্তু আপনাদের গাছ যদি এতটাও পরিণত না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আর একটু পরিমাণ কম করতে হবে। এবার যেটা আমাদেরকে করতে হবে, এর গোড়ায় কিন্তু অবশ্যই নয়, এর চারপাশটাকে খুঁড়ে দিতে হবে। এবং বন্ধুরা, এই গাছের মাটি কিন্তু মাঝে মধ্যেই খুঁড়তে হবে। গোবর সার দেওয়ার যে গোবর সার বলুন আপনারা, বা খোল ভেজানো জল বলুন, যাই দেবেন, মাটিটা বসে গেলেই কিন্তু খুঁড়ে দিতে হবে। এই মাটি, গোড়ার মাটি কিন্তু সবসময়ই আমাদেরকে আলগা রাখতে হবে। তাই এই যে খুঁড়তে সুবিধা হলো, 4-5টা খাল করে মাঝখানটা উঁচু করে দিলাম। এবার বন্ধুরা, এই সার আমরা অল্প অল্প করে নেব এবং এই গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো। গ্লাভসের জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু রাসায়নিক সার তাই একটু গ্লাভস ব্যবহার করাই ঠিক আছে। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে একটু মাটির মধ্যে মিক্স করে দিলাম, গোড়াতে নয়, একদম টবের চারিধারে। এটা কিন্তু বন্ধুরা এই ডিসেম্বরের শেষে একবার দিলাম, জানুয়ারির শেষে একবার দেবো,
ফেব্রুয়ারি শেষে একবার দেবো, তাহলেই হয়ে যাবে। আর এরপর একটু সামান্য জল দিতে হবে। আর একটা বিশেষ দরকার বন্ধুরা, মাসে একবার করে অবশ্যই আপনারা অনুখাদ্য স্প্রে করবেন। অনুখাদ্য বাজারে বললেই পাওয়া যায়, ছোটো প্যাকেট বড় প্যাকেট আছে। এমনি ওগুলো ফল গাছের গোড়ায় দিলে, ফুল গাছের গোড়ায় দিলে খুবই উপকার হয়। কিন্তু বন্ধুরা, স্ট্রবেরি গাছে এবং এই ক্যামেলিয়া গাছে কিন্তু অনুখাদ্য স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই মাসে একদিন করে ওই অনুখাদ্যটা জলে গুলে স্প্রে করুন। পরিমাণ 1 লিটার জলে ছোটো চা চামচের 1 চামচ দিয়ে গুলে স্প্রে করবেন। এতটাই সুন্দর করে ধুয়ে দেবেন যেন সেই জলটা গোড়ায় এসে হাজির হয়। আর তার 1 সপ্তাহ পর অ্যান্টিফাঙ্গাস পাউডার জলে গুলে একটু করে স্প্রে করে দেবেন, যাতে করে পোকামাকড়ের হাত থেকে বা ছত্রাক জাতীয় আক্রমণ থেকে এই গাছটি রক্ষা পায়। নমস্কার বন্ধুরা, আজকের মতন বিদায়।